আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস সিজিরাজ, সাউথ আফ্রিকা, ইন্টিগ্রেটেড মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করোনা ভাইরাস। বাংলাদেশে করোনা ভাইরাস 2020 সালের মার্চের 8 তারিখ ধরা পড়ে প্রথম করোনা ভাইরাস সরকারি বিধি মোতাবেক। এ পর্যন্ত সরকারি নিয়ম অনুসারে মারা গেছে 6 জন, আর আক্রান্তের সংখ্যা 54 জন। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে করোনা ভাইরাস এর প্রতিকার। করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যেটা মানুষের সংস্পর্শে মানুষের হয়। তো আমাদের বাংলাদেশে তাপমাত্রা অনুপাতে এই ভাইরাস এত বেশি ছড়াবে না, তারপরে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের যে আবহাওয়া খুব গরম পড়তেছে। এই গরমে মানুষের ঠান্ডা, কাশি, সর্দি জ্বর এগুলা লেগে, সর্দি জ্বর, অ্যাজমা এগুলো লেগে থাকে এবং সবাই মনে হয় করোনা ভাইরাস। আসলে আপনারা প্রথমত করোনা ভাইরাসের কিছু উপসর্গ আছে, সেগুলো আগে জেনুন, আগে জেনে তারপর ডাক্তারের কাছে গেলে ভালো হয়। আর তাছাড়া আমাদেরকে প্রথম কাজ হচ্ছে, আমরা যখন বাইরে থেকে আসি হাত মুখ পা ভালোভাবে সাবান দিয়ে 25 সেকেন্ড ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাজারে যেখানে সেখানে মানুষ আছে জনসমাগম এড়াতে হবে এবং নির্দিষ্ট মানুষ থেকে 3 মিটার দূরত্ব থাকতে হবে। যে কোনো মানুষ থেকে 3 মিটার দূরত্বে। বাসায় একা থাকতে হবে এবং আলো বাতাস পূর্ণ করে থাকুন। বিভিন্ন ধরনের মানুষের সাথে আড্ডা থেকে দূরত্ব থাকতে হবে। করোনা ভাইরাস আসলে এটা এমন কোনো ভয়ানক বিষয় না ডাক্তারদের মতে। একটু আমরা নিজেরাই সুরক্ষিত থাকতে হবে। নিজে সুরক্ষিত থাকলে করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবো। আর আমরা যদি যেখানে সেখানে চলে যাই আড্ডায়, চায়ের দোকানে আড্ডায়, বাজারে লোকের সমাগম আমাদেরকে এড়াইতে হবে, তাহলে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো। চিকিৎসা শাস্ত্রে গতকালকে আমেরিকাতে বিজ্ঞানীরা একটা ভ্যাকসিন কথা বলা হয়েছে, সেটা হচ্ছে বিসিজি টিকা, যেটা আমরা যক্ষ্মা রোগীদেরকে দিই। এই টিকা যাদের দেওয়া আছে তাদের করোনা ভাইরাস খুব কম হবে। এবং এশিয়াতে বিভিন্ন দেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, এশিয়ার দেশগুলো থেকে এসব টিকা দেওয়া হয়। ইউরোপ কান্ট্রিতে দেওয়া হয় নাই বলি আজকে এই করোনা ভাইরাসের সমস্যাটা প্রকোপ। তবে যাদের ক্ষেত্রে বিসিজি টিকা দেওয়া আছে তাদের ক্ষেত্রে করোনা ভাইরাস তেমন করতে পারবে না। তো আর মেডিসিনের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যেমন ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলছে আমেরিকাতে ক্লোরোকুইন ট্যাবলেট দেওয়ার জন্য এবং এজিথ্রোমাইসিন। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা কতটুকু কাজ করবে। তা আমরা বাংলাদেশে যারা আছি তাদেরকে বলবো, যেসব যারা নির্দিষ্টভাবে সর্দি কাশি জ্বর এগুলো হচ্ছে ভাইরাস, এগুলো একটা ভাইরাস। এই ভাইরাসগুলো হলে আপনার সাধারণত নর্মালি ডাক্তার দেখে ফোনের মাধ্যমে বা ডাক্তার দেখে ঘরে বসে চিকিৎসা করুন। যদি দেখেন যে যদি দেখা যাচ্ছে খুব আপনার অবস্থা খারাপ, মারাত্মক হুমকির দিকে, তখন হসপিটালে যান। হসপিটালে আইসোলেশন দেওয়া হবে। এটা অযথা হসপিটালে আপনারা সাধারণত জ্বর কাশি হলে সাধারণত আপনারা ভয় পাবেন না, সব ভয় পেয়ে আপনারা হসপিটালে যাবেন না। এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আর সবাই সতর্ক থাকেন। সতর্ক বলতে জনসমাগম যেখানে সেখানে মানুষ থেকে একটু দূরত্ব সৃষ্টি করুন, ঘরে বসে থাকুন, তাহলে দেখবেন যে কোনো শ্বাস ছড়াবে না। আপনিও নিজে সুস্থ থাকলেন, অন্যকেও বাঁচালেন। এখন দেখা গেলো বাজারে যাচ্ছেন, সেখানে অনেক গেদাগেদি রাস্তাঘাটে একজনের সংস্পর্শে আপনার করোনা ভাইরাস ছিল। এখন আপনি বাসায় একটা
বাসার ফ্যামিলির মধ্যেও এই করোনা ছড়ালো, পাশাপাশিও বাসার ফ্যামিলি যখন বাইরে আরেকজনের সাথে কথা বললো বা আড্ডা দিলে সেক্ষেত্রেও করোনা ভাইরাস ছড়াতে হবে। তো আগে আমাদের নিজেকে সচেতন হতে হবে। সচেতন বলতে আমরা এখন ঘর থেকে বাইরে হবো না। সরকার যে কয়দিন আমাদেরকে থাকার জন্য 14 দিন, 2 সপ্তাহ 11ই এপ্রিল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলছিল, আমরা সে পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকি। প্রয়োজন বাদে আমরা কখনো বাসা থেকে বাইরে হবো না, বাসায় থাকি, নিজেকে নিজেকে সুরক্ষা দিই, তাহলে সবাই সুরক্ষিত হতে পারবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।